চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময় সভা। এতে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন VFUJ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশকে দলীয়করণ করেছিল, সে ধারায় দেশকে আর ফিরতে দিবে না বিএনপি সরকার। বিগত সরকারের সবচেয়ে বড় অপরাধ ছিল এটাই যে গোটা রাষ্ট্রকে তারা দলীয়করণ করে ফেলেছিল। পুলিশের ইউনিফর্মকে পর্যন্ত তারা একটা দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা, সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে। আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি কোনো রাজনৈতিক মহল ধর্মের নামে, ধর্মের ব্যবসার নামে এ ধরনের বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির একটা ধারা তৈরি করতে চান। কিন্তু আমাদের দল, আমরা একটা উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা ধর্মপ্রাণ মানুষকে সাথে নিয়ে, সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে ধর্মীয় মূল্যবোধকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক উদার বাংলাদেশ তৈরি করতে চাই, একটা কল্যাণকামী বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদেরকে ধর্মপ্রাণ মানুষকে রক্ষা করতে হবে ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে, সকল সম্প্রদায়কে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের হাত থেকে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে মব কালচারের হাত থেকে। বলেন, জনগণই ক্ষমতার মালিক, জনগণের সেবক হিসেবে বিএনপি সরকার কাজ করবে, সংবিধানকে রাখবে সমুন্নত। আমরা আমাদের মন্ত্রী পরিষদের বৈঠকের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ করার কর্মসূচি শুরু করেছি। আমরা কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছি, শুরু করেছি। আমরা ইমাম মুয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়ার কার্ড বিতরণ করার কাজ শুরু করেছি এবং সব জায়গাতে অবশ্যই গঠনতন্ত্র, বিধি বিধান এবং সংবিধানকেই সমুন্নত করতে হবে। এই কাজ অত্যন্ত কঠিন, কিন্তু এই কাজ করার জন্যই দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রনায়ক হিসেবে জনগণ নির্বাচিত করেছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, BFUজের মহাসচিব কাদের গনি চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক SM জাহিদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহনেওয়াজ সহ চট্টগ্রাম প্রেস ক্লাব, BFUJ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। মত বিনিময়ের আগে মন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাবের লাইব্রেরি, সিনিয়র্স কর্নার, স্পোর্টস জোন পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ক্লাব পরিচালনার একটা নিয়ম আছে। আমি জাতীয় প্রেস ক্লাবে বা অন্যান্য প্রেস ক্লাবে যেখানে যাই, আমি নিজেও বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের সদস্য, আমি জানি যে এটার একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে। নিয়ম কানুন নিয়ে মাঝে মধ্যে তর্ক হয়, বিতর্ক হয়, আবার সেটা নিয়মের মধ্যেই সমাধান হয়। আমি আশা করি চট্টগ্রাম প্রেস ক্লাব একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের ভুল বোঝাবুঝি দূর করে এক জায়গায় দাঁড় করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।